গুড মর্নিং বন্ধুরা। সকাল এখন 7টা বাজে। আজকে তাড়াতাড়ি রান্নাঘরে চলে এসেছি। তন্ময়কে রান্না করে দেবো। এখানে রান্না করব ডাল, মুসুর ডাল সিদ্ধ করেছি, ভাতটা এখনও বসাইনি, চালটা ভিজিয়ে রেখেছি। এখানে আলু ভাজা করব, সরু সরু করে আলু কেটে নিয়েছি। আর 2 পিস পেটির মাছ আছে, আর সেই যে মাছের মাথা এনেছিলাম একটা বড়, ভাবছি 2টো পেটি আর অর্ধেক মাথা ঝাল করে নেবো, ওটা তন্ময়কে দিয়ে দেবো। আর 1 পিস মাংস, 2 পিস আলু, একটু ঝোল সব আছে, মানে মাংসর ঝোল অনেকটা আছে, তো তিশানের ওটা হয়ে যাবে। চলুন এখন এবারে রান্নাটা শুরু করি। এই 2 টুকরো মাথা রেখে দিলাম, মাথাটা অনেক বড় বললাম না। আর এই যে 2টো পেটি, আর এখানে 2 টুকরো নিয়ে নিয়েছি, ওখানে 2 টুকরো রেখেছি আর এখানে 2 টুকরো নিয়েছি। পেটিগুলো তন্ময়কে দিয়ে দেবো, বা 1 টুকরো মাথা 1 টুকরো মাছ দিয়ে দেবো। কি বলে দেখি আগে। আমার আবার জানেন তো, মাছের থেকে মাথা বেশি ভালো লাগে খেতে। আলু ভাজাটা হয়ে এসছে, ডালটা ওদিকে বসিয়ে দিয়েছি, কিন্তু আদা রসুন বাটা নেই জানেন, মুশকিলে পড়ে গেছি। চলুন, তিশানের আজকে পড়া নেই, ওই আন্টি কোথায় ঘুরতে গেছে, পুরী না কোথায় গেছে বললো। আলু ভাজাটা এদিকে হয়ে গেছে, ওদিকে ভাত ফুটছে, আর ডালটাও কিন্তু হয়ে গেছে। এইবারে মাছের ঝালটা বসিয়ে দেবো। মাথা আর 2 পিস মাছ তো ভাজতে খুব বেশিক্ষণ সময় লাগবে না। এই যে মাছের ঝালের মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি, আর দেখুন জল ঢালার স্টাইলটা দেখেছেন, ছাঁকনি দিয়ে ছেঁকে দিচ্ছি, কারণ বললাম না প্রচুর নোংরা। আর কটা দিন পরেই একটা ফিল্টার কিনবো, ব্যাস তাহলে একদম নিশ্চিন্ত হবে। কেনা জল পুরো বন্ধ করে দেবো। তন্ময় বলেছে ফিল্টার কিনলে আমার জন্য আর কেনা জল কিনতে হবে না। তো হয়ে গেছে মাছের ঝালটা, এদিকে ঢাকা দিয়ে দিয়েছি, ওদিকে ভাত এখনও ফুটছে, এবারে চাটা বসিয়ে দিলাম। আর এই জলের জন্য মহা সমস্যা হয়ে গেছে জানেন তো। আমার কি বলুন তো, এই কলের জল খেলেই না দেখছি পেট খুব গন্ডগোল করছে, সেই জন্য এখন আমি কেনা জলই খাওয়া ধরেছি। কয়েকটা বাসন ছিল, এগুলো মেজে নিয়েছি। আর এই দেখুন 2খানা পটল কেটে একটু ভেজে দিলাম, ও আবার পটল ভাজা খেতে ভালোবাসে। এখানে ভাত হয়ে গেছে, আর এই হলো মাছের ঝাল, আলু ভাজা, পেঁয়াজ দিয়ে মুসুর ডাল। আর আমার চাটা এখানে রেখেছি, বাবা যত্ন করে রাখি, সকালবেলা চা মানে হচ্ছে রত্ন। চলুন, রান্নাবান্না পুরো কমপ্লিট। তিশান এখনও ঘুমোচ্ছে, ওকে ডেকে দিতে হবে, স্কুলের প্রজেক্ট দিয়েছে, করবে তো। ব্যাস, এই যে রান্নাটা হয়ে গেল, নিশ্চিন্ত। এদিকে তিশানের জন্য ম্যাগি করলাম, ব্রেকফাস্ট আর কি। আর আমি খাবো হচ্ছে ভাত আলু সেদ্ধ। ভাতের মধ্যে একটা বড় আলু দিয়ে দিয়েছি, ওই গরম গরম ভাত আলু সেদ্ধ খাবো। আর ঘি তো নেবই না একদম, যদি নিই একটু বাটার নিয়ে নেবো। এখানে তিশান ম্যাগি খাবে, সকাল থেকে বলছি আমি কদিন ধরে মুড়ি খাচ্ছি, আমি আজকে আর মুড়ি খাবোই না, আমাকে ম্যাগি করে দাও। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? নিশ্চয়ই ভালো আছেন, আমিও ভালো আছি। আজ হলো সোমবার, সকাল এখন 10:30 বাজে। বাসি বিছানা 2খানা গুছিয়েছি, রান্নাঘরটা একটু পরিষ্কার করেছি, এবারে ঘরটা ঝাঁট দিয়ে মুছবো। বিছানার ব্রেকফাস্ট হয়ে গেছে, ও ম্যাগি খেয়ে নিয়েছে 1 থালা একদম ভর্তি করে। বলছে মা এত খেয়েছি আমার পেট পুরো টাইট হয়ে গেছে। এই এত জল দিতে বলে, তাহলে পেট ভরবে না বলুন তো? ম্যাগি এইটুকু, কিন্তু জল দিতে বলবে 1 থালা করে। ওরকম ম্যাগি কী যে খায় ভগবানই জানে। আর আমি ব্রেকফাস্ট করবো আলু ভাতে ভাত। ভাতের মধ্যে একটা বড় দেখে আলু দিয়ে দিয়েছি, গরম গরম ভাত আলু সেদ্ধ খেতে না বেশ ভালো লাগে। একটু বাটার নিয়ে নেবো, ব্যাস তাহলেই হয়ে যাবে। হাবি জাবি এখন আর সেরকম কিছু খাচ্ছি না, কারণ পেটটা যদি আবার খারাপ হয়ে যায় না, লাস্টে খেতেই পারবো না একদম। আর ওই বারবার আলু সেদ্ধ ভাত খেতে ভালো লাগে বলুন তো? সকালে আলু সেদ্ধ ভাত খাবো, রাতে খাবো, দূর তেরিয়ে মুখে ভালো লাগে না খেতে একদম। গতকাল রাত্রিরে বেশ ভালোই ঘুমটা হয়েছে, তন্ময়ও ভালো ঘুমিয়েছে। কারণ অন্যদিন কি করে 4টে 4:30টার দিক করে উঠে বাইরে গিয়ে দাঁড়িয়ে থাকে, কিন্তু গতকালকে দেখলাম একদম এক ঘুমে 5:30, 11:30টায় শুয়েছি, আমি উঠেছি তখন পুরো 5:20 হয়েছে। আমি জানি কয়েকটা বোতল খালি আছে, জল আনতে হবে। আর বারবার 6টা থেকে না আমি খালি মানে ফোনটা দেখছি যে এই কটা বাজে কটা বাজে, কারণ যদি একবার ঘুমিয়ে পড়ি তাহলে তো আর উঠতে পারবো না, তন্ময় রান্নার হবে না। আর গতকালকে ঠিক করেই রেখেছিলাম যে আজকে আমি টাইমে উঠবো, তন্ময়কে রান্না করে দেবো, কারণ গত 2-3 দিন ধরে ওর ঠিকঠাক খাওয়া হচ্ছে না একদম। চলুন এখন ঘরদোরগুলো ঝাঁট দেবো, মুছবো, ব্রেকফাস্ট করব। অল্প একটু কাঁচা ভিজিয়েছি, তন্ময় 2টো প্যান্ট গেঞ্জি সব দিয়ে গেছে। গতকালকে যখন এসছে না, পুরো ঘেমে চান, আর সাদা গেঞ্জি পরে গেছিলো, পুরো কালো হয়ে গেছে। আর ঠিক এই 2টো হাতার দিকে, মানে বারবার করে মুখ মুছছে তো, আর মুখের যত নোংরা সব ওই গেঞ্জির মধ্যে, হাতাটা পুরো কালো হয়ে গেছে একদম।
বলছে তুমি প্রত্যেকদিন একটা করে গেঞ্জি আর প্যান্ট আমাকে কেচে দেবে। এই গরমে জানেন ঘর ঝাঁট দেওয়াটা খুব কষ্টকর হয়ে গেছে, কারণ পাখাটা বন্ধ করতে হচ্ছে, পুরো নাইটি ভিজে চপচপ করছে। সারাদিনে নাই নাই করে 2 থেকে 3খানা নাইটি চেঞ্জ করতে হচ্ছে। এক হচ্ছে রাত্রিরে একটা সুতির নাইটি পরে শুতে হচ্ছে, ভোরবেলা বাসি নাইটি ছাড়তে হচ্ছে, আবার একটা নাইটি পরে রান্না করছি, সেই নাইটিটা রান্না করতে করতেই ভিজে যাচ্ছে, মানে এত গরম লাগছে। আর আমার ওই ছোট্ট ঘরটার মধ্যে যখন গ্যাস জ্বলে না, যেন মনে হয় ঘরের মধ্যে কেউ আগুন ধরিয়ে দিয়েছে, এত কষ্ট হয়। ওই জন্য রান্না হয়ে গেলে আগে আমি নাইটিটা পাল্টে নিই। বাবা পুরো ভিজে চপচপ করে তো একদম, আর ওই নাইটি পরে থাকলে না 2-3 দিনের মধ্যে জ্বর এসে যাবে। আস্তে আস্তে গরমটা যদি একটু কমে না, মানুষ একটু শান্তি পাবে। বাবা উফ, গত 2 দিন যা গরম পড়েছিল, ওরে বাপরে, যারা বাইরে কাজ করে তাদের সবথেকে বেশি কষ্ট। এখন দাঁড়ান, আপনাদেরকে গরম গরম করে মাথা খারাপ করে দেবো। রান্নাঘর পুরো পরিষ্কার করে নিয়েছি, আর আমার দূরের ক্যামেরা না বড় অভদ্র। যখনই ক্যামেরাটা অন করি দূরে কিছু দেখাবার জন্য ঝাপসা হয়ে যায়। আসলে ফোনটা অনেক দিন হয়ে গেল জানেন, সেকেন্ড হ্যান্ড ফোন ছিল। আমার ছোটদা একটা নতুন ফোন কিনেছিল, এইটা আমাকে দিয়ে দিয়েছিল। সেই ফোনই এখনও চলছে, তাও নাই নাই করে হয়ে গেল, তাও 3 বছর তো বটেই। ফোনটায় আর কিচ্ছু নেই জানেন। চলুন, ঘর ঝাড় দেওয়া, মোছা, রান্নাঘর পরিষ্কার সব হয়ে গেছে, এবারে শুধু কাচবো। জানা রে, তুই ওই ঝাঁটা থেকে কাটি বার করলি? ওই ঝাঁটাটা ভাবলাম বাথরুমে নিয়ে যাব। বাথরুমে প্লাস্টিকের ঝাঁটাটা জানেন পুরো ভেঙে গেছে একদম। এই ঝাঁটাটা বাথরুমে নিয়ে যাব, আর এখানে একটা নতুন ঝাঁটা কিনে আনবো। কি হলো? আরে যা, জলটা বলে আয় আগে থেকে। আজকের মতো কাচাকুচি সমাপ্ত, আবার যা হবে আগামীকাল। এখন যেহেতু গরমকাল তো দেখুন 2-3টে করে নাইটি কাচতে হচ্ছে, করতে হচ্ছে। এই যে সকালের একটা বাসি নাইটি, এটা গতকালের নাইটি, আর রাত্রিরে এখন এরকম সুতির নাইটি না পরে শুলে না ঘুমিয়ে আসবে না, কাঁপতাম তো দূরের কথা। চলুন এগুলোকে মিলে দিই। আজকে তাড়াতাড়ি ঘরের সব কাজকর্ম হয়ে গেছে, কারণ সকাল সকাল উঠে রান্নাটা করে নিয়েছি, ওটা তো একটা বড় কাজ। বাবা, রান্না হয়ে যাওয়া মানে একটা বড় রাজকার্য হয়ে গেছে। এবারে আপনি আস্তে আস্তে টুকটুক করে সংসারে কাজ করলেন, কোনো অসুবিধা নেই। চলুন হ্যাঁ মিলে দিই, প্যান্টগুলো শুকোলে আবার আগামীকাল পরে তবে কাজে যাবে। কবে যে একটু ঝড় বৃষ্টি হবে, সবাই এখন আকাশের দিকে হাঁ করে তাকিয়ে আছে একদম, কবে ঝড় বৃষ্টি হবে। চলুন হ্যাঁ, আর ভাত খেয়েছি তো পেটটা পুরো ভার হয়ে আছে, মানে বেশি ভাতটা খেয়ে ফেলেছি, আর লাস্টে খেতে পারিনি, এইটুকু আলু সেদ্ধ ভাত মাখা বাটির মধ্যে রেখে দিয়েছি। দুপুরবেলা এখন ভাত খেতে বসবো, খেয়ে নেবো। তবে সকালবেলা একটা গ্যাসের ট্যাবলেট খেলাম, কিছু হচ্ছে না তবুও জানেন তো ভয়ে খেলাম। যা গরম পড়েছে, ওরে বাপরে। আমার ঠাকুমা বারবার ফোন করে বলছে তেল মশলা খাবি না, ভালোভাবে থাকবি, বেশি করে জল খাবি, ওআরএস এনে রাখবি। তিশানকে দেখুন, ওই রামনবমীর দিন বিকেলবেলা দেখলেন না ক্লেগুলোকে কিনে নিয়ে এসেছিলো, দেখুন এগুলো কি ওর খেলার বয়স? আপনারা বলবেন তো আমাকে। সব বড় বড় করে দেখবে, শুধু শুধু এই খেলনাগুলোকে কেউ কেনে? ওকে বললাম যে কি খাবি বল, খাওয়াবো, ওই টাকায় রোল চাউমিন খেতে পারতো। আজকে আমাদের দুপুরের লাঞ্চ মেনু চলুন আপনাদের দেখিয়ে দিই। এখানে হাঁড়িতে ভাত আছে, অল্পই আছে, আমি খেয়েছি, আর অল্পই চাল নিয়েছিলাম কারণ অনেকটা ভাত আছে। আর এখানে আছে আলু ভাজা, আর এখানে ওই যে বললাম আলু সেদ্ধ দিয়ে মাখা ভাতটা খেতে পারিনি, এটার মধ্যে ডাল সিদ্ধ যেটা খাবো বলে রেখেছিলাম সেটাও খেতে পারিনি। আর এখানে পেঁয়াজ দিয়ে মুসুর ডাল, আর এখানে মাছের মাথা আর মাছ দুটোরই ঝাল আছে। আর এই হলো গতকালের ভাত, মাইক্রোওভেনে গরম করে নেবো। এই হলো আজকে দুপুরের লাঞ্চ মেনু, আর কিছু নয়। গন্ধ লেবু অর্ধেক পড়েছিল, ওটা বার করলাম, আমি আর কিষান খাবো।
খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। এক ঝুড়ি বাসন ছিল, ভাবলাম আগে তুলে রেখে দিয়ে তারপরে শুতে যাবো, কারণ যখনই বাসন মাজতে আসবো না এই ঝুড়িতে বাসন দেখে না বাসন মাজার ইচ্ছাটাই চলে যায়। রান্নাঘরটা পুরো পরিষ্কার করলাম, খাবার দাবার যা ছিল কিছুই সেরকম ছিল না, ভাত একটু আছে। আর আজকে দেখুন মাথায় শ্যাম্পু দিয়েছি, দুদিন একদিন ছাড়াই দেখছি মাথায় এত নোংরা পড়ছে, মানে যখনই নখ দিয়ে চুলকাচ্ছি না নোকের মধ্যে গাদা গাদা নোংরা। কি বলুন তো, ঘামটা হয়ে পুরো জমে যাচ্ছে মাথায়, তাতেই নোংরা হয়ে যাচ্ছে, আর মাথা যেন পুরো ভার হয়ে আছে। চলুন, আর বসে বসে একটু নেল পলিশ পরেছি, এই কালারের নেল পলিশটাই দেখুন ম্যাচিং হয়ে গেছে না এটার সাথে। এটা একটু ডিপ, এটা একটু হালকা। বাবা, মাছের ঝালটা দিয়ে অর্ধেক ভাত খাওয়া হয়ে গেছে। চলুন জানলা দিয়ে, বাবা এ কি রে, বেরো না রে, হয়ে গেছে। আর বিকেলে হবে তরকা। এই যে তরকার কড়াই বার করে রেখেছিলাম, জানেন অনেকটা তরকার কড়াই ছিল, কিন্তু খানিকটা ফেলে দিলাম, পোকা হয়ে গেছিলো, এগুলোকে আবার বেছে বেছে বার করলাম। এই যে এতটা মতো ফেলে দিয়েছি প্যাকেটে, ধুলাম তবুও দেখছি না পোকা ভর্তি। আর এইগুলো, এটা আর একটা প্যাকেটে ছিল, বললাম না কখন কি এনে রাখি মাথায় থাকে না, জানেন তো। ওই বালতির মধ্যে তল্লাশি করলে কত কি পাওয়া যাবে। আর এই যে তন্ময়কে আজকে ভাত দিয়ে দিয়েছি, আমার একটা নিশ্চিন্ত। ঘরে কেউ একজন না খেয়ে থাকলে দেখবেন খুব খারাপ লাগে। ফ্রিজে একটা ছিল আইসক্রিম, ওই যে খেয়ে নিয়েছে। গতকালকে আমার জন্য কিনেছিলাম, ভাবলাম তন্ময়কে দেবো, তন্ময়ের সন্ধ্যেবেলা এসছে আর দিইনি। আবার ওটা বার করেছিস? এখানে নেল পালিশ পরেছিলাম, সব পড়ে আছে। এই দেখুন নুপুরটা ভাবছি পরবো আজকে। আমি নুপুর কিনেছিলাম জানেন তো, শখ করে, খুব পরতে ইচ্ছা করছিল নুপুর। আমার আবার নুপুর জানেন পা থেকে খালি খুলে যায়। এর আগে এক জোড়া মতো নুপুর হারিয়ে ফেলেছি, বিয়ের আগে একটা হারিয়েছি, বিয়ের পরে একটা হারিয়েছিলাম, আর এটা আবার কিনেছি শখ করে। তন্ময় বলছে নুপুর কিনে কি করবে, সেই তো তুমি হারিয়ে ফেলবে। এটা কিনেছিলাম, শখ মিটে গেছে, আবার রেখে দিই। বন্ধুরা, সন্ধ্যে এখন 6:30 বাজে। আজকে প্রায় নাই করে 2.5 ঘন্টা শুয়েছি, ঘুমিয়েছি। আমি 5:30টায় উঠেছি, তিশান এখনো এই যে উঠে বসে আছে, ওর এখনো ঘুম ছাড়ছে না। 5:30টার দিক করে উঠে গোপাল ভাটটা চালালাম, তারপরে 6টার দিক করে যোগমায়া সিরিয়ালটা এখন নতুন শুরু হয়েছে না, বেশ ভালো লাগছে দেখতে। আমি নাহলে খুব একটা টিভি দেখি না, টিভি দেখলেও ওই কার্টুনই চালাই, গোপাল ভাট নাহলে ওই লুল্লু হয় ওগুলো দেখি। কিন্তু এই সিরিয়ালটা খুব ভালো লাগছে, আর প্রথম থেকে দেখছি তো আরও ইন্টারেস্ট বেড়ে গেছে একদম। তো এখন রান্নাঘরে ওই মুগ কড়াইটা সিদ্ধ বসিয়ে এসেছি, চা করব, চা খাবো। আর আজকে এই সন্ধ্যের পর থেকে না কেমন একটা গুমোট গরম লাগছে। তরকার কড়াইটা সিদ্ধ বসিয়ে দিয়ে এদিকে আটাটা মেখে রাখছি। এখন আবার প্রতিদেব বলছে রুটি নাকি শক্ত হচ্ছে, আটা ভালো মাখা হচ্ছে না। আমি বললাম তুমি তাহলে একদিন মেখে দেখাও। না, সে তো করবো না, তোমাকে দিয়েই মাখাবো, তোমাকেই কথা শোনাবো। তো আটাটা মেখে রাখছি, একটুখানি ভালো করেই মাখবো যাতে রুটিটা নরম হয়। আর ঘন্টাখানেক না মেখে রেখে দেবো, একদম 8টা 8:30 করে করবো। এমনিও তন্ময় কখন আসবে জানি না, ফোন করব একবার। আর মা হঠাৎ করে ফোন করলো, বললো আমি একটু যাচ্ছি। আমি বললাম কেন, তুমি কি মাছ নিয়ে আসছো নাকি আবার? বলছে না না, ঠাকুমাকে কে নাকি একটা ঝুড়ি ভাজার প্যাকেট দিয়ে গেছে, সেই ঝুড়ি ভাজা ঠাকুমা এখন বেলানো শুরু করে দিয়েছে, নাতি নাতনি সবাইকে দিয়েছে, বলছে সুপ্রিয়াকে একটুখানি দিয়ে আসো। তো ওই জন্যই মা ওই 1 কৌটো ঝুড়ি ভাজা নিয়ে আসবে। আমার যে তোমার খেয়ে কাজ নেই, তুমি এই গরমে ঝুড়ি ভাজা দিতে আসবে? বলছে 2-3 দিন ধরে বলছে সুপ্রিয়াকে দিয়ে আসো করছে। আর আমিও না করলাম না, কি বলুন তো, ভালোবেসে পাঠাচ্ছে তো, না করলে চট করে না খারাপ ভাববে। চলুন, আটা মাখা হয়ে গেছে, চাপা দেওয়া এখন থাক। তিশান সন্ধে দিয়ে দিয়েছে, আজকে সন্ধে দিতে অনেকটা দেরি হয়ে গেছে। আর জামা কাপড় সব তুলেছি, কিন্তু পরে গোছাবো। এখন ফ্রিজ থেকে আগে টমেটো বার করি। আর তন্ময় একটু আগে ফোন করলো, ওর আসতে দেরি হবে, 10টা কি 10:30 বাজবে বললো। এটাতে কি আছে, ও পাট শাকগুলো। আর জানেন ফ্রিজের পাওয়ারটা বাড়াতে না সবজিপাতিগুলো এখন বেশ ভালো থাকছে। এই দেখুন টমেটো একদম সুন্দর, শাক পাতা কবে কাটছি দেখুন। এই যে পাট শাক, গত সপ্তাহ রবিবারে যে পাট শাক এনেছিলাম, সেই যে পেটাই পরোটা আনতে গেছিলাম, দেখুন পুরো একদম ভালো পাট শাক। কেউ বলবে যে এটা 1 সপ্তাহ হয়ে গেছে। এই দেখুন ডাঁটাগুলোকে বার করি, কেটে একটা কন্টেনারে করে রাখলে ভালো থাকে, এরকম করে রাখলে না নষ্ট হয়ে যায়। চলুন, আর এর মধ্যে আছে মাংস। রাত্রিবেলা তন্ময় যখন আসবে আর ফোটাবো না, মাইক্রোওভেনে গরম করে দুজনকে দিয়ে দেবো। ওর আসতে যখন দেরি হবে তাহলে শুধু শুধু এখন রুটি করে লাভ নেই, পরে করব। একদম সেই 1:30 1:30 দিক করে করবো, এখন সবে 7টা বাজে।
এটা পরে কাটবো থাক। আর এইটাকে নামিয়ে দিলাম নিচে। এখানে মুগ কড়াইটা সিদ্ধ করে নিয়েছি, মুগ কড়াইটা করে নিয়ে এবারে তরকাটা করে নেবো। রুটিটা এখন করব না, একদম 9টার দিক করে রুটিটা করব। এখানে পেঁয়াজ, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়েছি, আর আজকে অল্প করে একটু হিং দিয়েছি। এবারে ডিমটা দিয়ে দিলাম, ডিমটা দিয়ে একটু ভাজা ভাজা করব। তারপরে আদা রসুন বাটা দেবো, প্রতিদিনের যা গুঁড়ো মশলা থাকে সেগুলোকে দিয়ে মশলা কষিয়ে তারপরে কড়াইটা দিয়ে দেবো। আর দেখুন তিশান কি কাণ্ড ঘটিয়েছে, ওই ক্লেটাকে নিয়ে নিচে খেলছিল, আমি তো ওই ঘরে ছিলাম, ওই ঘরে তরকাটা বসাচ্ছিলাম, আরও নিচে খেলতে খেলতে কখন বিছানার ওপরে নিয়ে উঠে পড়েছে জানেন। সাদা চাদর তো পুরো রং হয়ে স্পট পড়ে গেছে, আর আমাকে ভয়ে বলেও নেই জানেন, অনেকক্ষণ পর ডাকছে, মা দেখো চাদরের সামনেটা না কেমন হয়ে গেছে। তারপরে তো একদম উত্তম মধ্যম বেদারক দিয়েছি যে হ্যাঁ সাদা চাদর, তোর একটা বুদ্ধি নেই। এই দেখুন ঠিক এইখানটাতে হয়েছে, লাস্টে তো উঠছে না। এবার পুরো, এবার আমি ভাবছি কি যে যদি না ওঠে চাদরটা তো পুরো একদম নষ্ট হয়ে যাবে, পাততেই পারবো না। আর ঠিক সেই সময় মা ঢুকেছে, ঢুকে বলছে এক কাজ কর, যেই জায়গাটা রংটা করেছে ওইখানে একটু হ্যান্ড ওয়াশ দে। ওই জায়গাটা হ্যান্ড ওয়াশ দিয়ে মা চাদরটা বেশ করে দুটো হাত দিয়ে ঘষলো, ঘষার পরে তারপরে বলছে মগে করে জল নিয়ে, ওই মগে করে জল নিয়ে বিছানার ওপরেই ধুলাম জানেন। তারপরে দেখলাম ভালোভাবে উঠলো, তাও মা এসে বুদ্ধিটা দিল, তাই না হলে বোধহয় আমার মাথায় হাত পড়ে যেত। আর এই যে জামা কাপড় তো কিচ্ছু গোছানো হয়নি, ওগুলো সব নিচে পড়েই আছে, এখন একটা সাইডে থাক। আমি খালি ভাবছি চাদরটা দেখতে এত সুন্দর, সুতির চাদর, একদম বড় চাদর জানেন তো, পুরো 6-7 খাটের চাদর, ওটা যদি নষ্ট হয়ে যায় তাহলে তো আমি আর পাততেই পারবো না। আর ঠিক হয়েছে একদম বিছানার সামনেটাতেই হয়েছে, যেখানে মানুষজন বসবে এসে। তো চলুন যাই হোক, হয়ে গেছে, যুদ্ধ করে এসছি ওই ঘরে এসে, এবারে তরকাটা বসিয়ে দিচ্ছি। কড়াইটা দিয়ে দিলাম, একটুখানি কাশ্মীরি লঙ্কা দিয়েছি, আর তরকা মশলা অবশ্যই দিতেই হবে, না হলে কিন্তু তরকা খেতে একদমই ভালো লাগে না। মা এসে বলছে আমি তো ওই তরকা মশলা দিই না। আমি বলছি একটুখানি দেবে, দেখবে খেতে খুব ভালো লাগে। আর ওদের পরিমাণে অনেক হয় তো একটা মশলা দিলে হবে না, মাকে বলেছি 2খানা দেবে, তাহলে ভালো লাগে খেতে। তো চলুন এখানে মায়ের জন্য চা করে নিয়েছি, আমার জন্য চা করে নিয়েছি। আর এই দেখুন মা যেটার জন্য এসেছে, এই যে 1 কৌটো ঝুড়ি ভাজা এরকম পাঠিয়েছে, মোটা ঝুড়ি। তো বলছে সুপ্রিয়াকে গিয়ে দেবে, ও খাবে একটু একটু করে। তো এখানে চাটা নিয়েছি, তার সাথে ঝুড়ি ভাজা আর একটুখানি মুড়ি নিয়েছি। মা চলে গেছে, আর আটা মাখা তো আছেই, তরকাও হয়ে গেছে। এখন দেখুন না এই বিছানাপত্র গোছাতে হবে জানেন, এই গরমের মধ্যে। এই যে চাদরটা বাইরে মিলেছিলাম, শুকিয়ে গেছে, এখন বিছানাটা গোছাবো। কিন্তু তার আগে ভাবলাম রুটিটা করে নিই, কারণ এখন প্রায় 9টা বাজতে যায়। তন্ময় যদি হট করে 9:30টায় চলে আসে না, ও আর খেতে পাবে না, লাস্টে বলবে তোমরা মা ছেলে কি করছিলে, সন্ধ্যে থেকে নিত্য হচ্ছিল। তো চলুন এখানে রুটিগুলো দেখুন, আজকে প্রত্যেকটা রুটি কিন্তু ফুলছে না, 2খানা রুটি ফোলেনি, চিপসে গেছে একদম। চলুন এখানে চলে এসেছি, রান্নাঘরের যা কাজ ছিল সব হয়ে গেছে। এইবারে এসেছি জামা কাপড় গোছাতে। আজকে আমার মাথাটা যা গরম হয়ে আছে আপনাদেরকে কি বলবো, এক তো প্রচণ্ড গরম, তার মধ্যে এইরকম যদি বিছানার চাদর সারাদিনে 2বার পাল্টাতে হয় কেমন লাগে বলুন তো। এত ভালো চাদরটা 2 দিন আগে পাতলাম আমি, আর এই রকম অবস্থা করে রেখেছে জানেন। চলুন এখানে হাজারখানা জামা কাপড়ও আজকে পড়ে আছে, সব গুছিয়ে জায়গা মতো রাখবো। বিছানার চাদরটা পেতে নিয়েছি, সমস্ত কাজ হয়ে গেছে। এইবারে বিছানায় একটু শোবো আগে। এদের জন্য জানেন তো আমাকে মাঝের মধ্যে ডবল খাটতে হয়। এই দেখুন এত গরমে মা ঠিকই বলেছিল তুই ছেড়ে দে, 1 ঘন্টার মধ্যেই শুকিয়ে যাবে। এইখানটা ঠিক রংটা হয়ে গেছিলো। চলুন এখানে তিশান আবার ওইটা নিয়ে বসেছে, আবার উত্তম মধ্যম খাবে। চলুন তাহলে ব্লগটা এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো সবাইকে টাটা।